ওভার ইনভয়েসিং এর মাধ্যমে দেশ থেকে অর্থ পাচার হওয়ার ঘটনাকে ব্যাংক এবং কাস্টমারের সামষ্টিক ব্যর্থতা বলে উল্লেখ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে সব কথা বলেছেন তিনি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তাত্ত্বিকভাবে আগাতে পারবেন, কিন্তু বাস্তবিকভাবে আগাতে পারবেন না। কর ব্যবস্থাপনা সংস্কারের মাধ্যমে প্রত্যাশিত রাজস্ব আহরণ সম্ভব, এই শিরোনামে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ। সংস্কারের পক্ষে সরকারি দল গ্রিন ইউনিভার্সিটি, বিরোধী দল চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল। 100 টাকা একটা প্রোডাক্ট কিনলাম, সেটা প্রাইস দেখালাম 1000 টাকা। আপনি অ্যাপের মাধ্যমে করে দেন না, আপনার দুর্নীতিও হইতেছে না, আপনার সময়ও বাঁচতেছে মানুষকে। ছায়া সংসদের বিতর্ক শোনেন প্রধান অতিথি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজস্ব বোর্ড সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শুধু রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা বিভাগ করলে রাজস্ব আহরণ হবে না। এজন্য কর ব্যবস্থাপনায় দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কর ব্যবস্থাপনার সংস্কার মানে কিন্তু সবগুলো একসাথে, শুধুমাত্র পলিসি সেপারেশন কোনো মহা ঔষধ নয়, এটা কোনো পেনিসিয়া নয়, এবং আমরা সেপারেট করলাম, কিন্তু এরপরে যদি আমরা এটাকে ঠিকভাবে অপারেট করতে না পারি সেখানে কিন্তু ব্যর্থতা অনিবার্য। আমাদের প্রতিটা পদে পদে জবাবদিহিতার ব্যবস্থা নাই বলে, অথবা থাকলেও সেটা কার্যকর নয় বলেই কিন্তু আমাদের এত এত প্রবলেম তৈরি হচ্ছে। এনবিআর চেয়ারম্যান আরো বলেন, এনবিআর এর স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। যেটা দেশের জন্য ভালো, যেটা রাষ্ট্রের 18 কোটি মানুষের জন্য জনকল্যাণকর, সেটা আমরা করতে এক পাও পিছপা হচ্ছি না, এবং সেই কাজগুলো আমরা করতে পারছি। এই কারণেই বলছি রাজনৈতিক সদিচ্ছা অনেক 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 গুরুত্বপূর্ণ। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, এনবিআর এর যে আন্দোলন হচ্ছিল তা বন্ধ করা বুদ্ধিমানের কাজ হয়েছে। তবে রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের যৌক্তিক দাবি থাকলে সরকার সেটা বিবেচনা করবে বলে আশা তার। আমরা কেন রিয়েল প্রাইসে এখনো পর্যন্ত আমরা ইম্পোর্ট করতে পারছি না? রিয়েল প্রাইসে ইম্পোর্ট করবার জন্য দেখা যাচ্ছে কয়েকজন করছে, কয়েকজন করতে পারছে না, তাহলে তো সে বাজারে টিকে থাকতে পারবে না। সে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আবারও সেই আন্ডার ইনভয়েসিং এর মধ্যে চলে যাবে। সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখন সময় এসেছে, প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে নজরদারি করতে হবে। ছায়া সংসদে এই বিতর্কে জয়ী হয় সংস্কারের পক্ষে সরকারি দল গ্রিন ইউনিভার্সিটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।